তো আজকে আমি ঘুরতে এসেছি প্রথম আলো হোমস্টেতে। অনেকদিন ধরে আমি বাড়িতে ভিডিও করি মেন্টাল হেলথ নিয়ে। তো আজকে যে কাপেলের কাছে আমি এসেছি, এরা বহু বছর ধরে একসাথে আছে, আর এনাদের অরিজিনাল বাড়ি কলকাতায়, তাই তো? কলকাতা থেকে এখানে এসে পাহাড়ে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছিল হোমস্টে চালানোর। তো সেটা ভীষণ ভালোভাবে চালাচ্ছে। তো অমিত কাকু ভীষণ একটা ভালো মানুষ। তা আমি প্রশ্ন করার জন্য অমিত কাকুকেই পেয়েছি। সেটা হচ্ছে যে এখনকার জেনারেশন খুব ছোট ছোট কথায় ডিভোর্স দিয়ে দিচ্ছে। একসাথে বন্ডিংটা কমে গেছে স্বামী স্ত্রীর মধ্যে। স্যাক্রিফাইস বলো, ভালোবাসা বলো, এটা এখন খুব মেটেরিয়ালে চলে গেছে জিনিসটা, মানে ইচ আদারের মধ্যে নেই। তো ফার্স্টে তোমাকে জিজ্ঞাসা করবো, তোমার বিবাহ জীবন কত বছর? আমার 15 বছর হতে চললো এবারে। আর 15 বছরের বিবাহ জীবনে তোমার মতে মনে হয় যে মূল মন্ত্র কি, যে হ্যাপি অ্যান্ড পিসফুল অ্যাকচুয়ালি লাইফের? মূল মন্ত্র দেখো, এটা তো কোনো মানে লিখিত পড়িত ব্যাপার না। এটার মধ্যে যেটা থাকতে হবে বন্ডিংটা খুব স্ট্রং হতে হয়। একে অপরকে বোঝাও, একজন আরেকজনকে বুঝতে হবে কে কি বলতে চাইছে। এক সময় থাকতে থাকতে কি হয়, চোখের ভাষাই না বড় ভাষা হয়ে যায়। সে কি বলতে চাইছে তার আগেই বুঝে পড়া যায়, বোঝা যায়। যেমন সে কি চাইছে সেটা দেখবে চাওয়ার আগেই দেখবে তোমার এই বন্ডিংটাই এমনভাবে তৈরি হয় একটা সময়। ওই চাওয়া পাওয়াটা দেখবে তখন ওই চাহনির মাধ্যমেই না অনেক কিছু হয়ে যায়। আর তার মধ্যে দেখো আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও তোমাকে সেইভাবে করতে হবে। জীবনে ভালো লাগা ভালোবাসার পর্বটা তো একটু অন্য ধরনের। ভালোবাসাটা যখন গভীর হয়ে যায় তখন এই চাওয়া পাওয়াগুলো না, এই যে তুমি যে মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলো, এগুলো তখন কমতে শুরু করে। তখন ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমেই না আমরা খুঁজে নিই যে আমার এইটা ভালো লাগে, ওর ওইটা খারাপ লাগে।